আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা ডোমেস্টিক প্রবাসী আছে, যেমন আমিন মঞ্জিল, সাওয়াক্খাস, তাব্বাক মঞ্জিল, মাজরা পেশা অথবা খাদ্দামা পেশার যে সকল কর্মীরা আছে, তাদের ভিতরে যাদের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে, অর্থাৎ যাদের ইকামাতে হুরুপ আছে, এই ধরনের প্রবাসীরা কিন্তু নানাভাবে নানা ক্ষেত্রে এই হুরুপ তুলে বৈধ হওয়ার জন্য কিন্তু চেষ্টা করে। তো আদৌ কি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই ধরনের প্রবাসী ভাইদেরকে হুরুপ তুলে বৈধ হওয়ার কোনো প্রকার সুযোগ দিয়েছে কি না, এটা কিন্তু অনেকেই জানতে চায়। আর এটা জানতে চাওয়ার একমাত্র কারণ হচ্ছে বর্তমানে কিছু কিছু প্রবাসীরা এই এক ধরনের চক্রের ফাঁদে পড়ে কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। কারণ কিছু কিছু প্রতারক রয়েছে এই ধরনের আমিন মঞ্জিল, সাওয়াক্খাস, তাব্বাক মঞ্জিল, মাজরা পেশার যে সকল কর্মীরা রয়েছে তাদেরকে টার্গেট করে তাদেরকে ফোন করে বলে যে আপনাদের হুরুপ আমরা তুলে দিব, কত টাকা দিবেন, বা এত টাকা দিতে হবে, বা 5,000 বা 10,000 রিয়াল দিতে হবে, এই ধরনের অফার কিন্তু দিয়ে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দুটি বিষয় সম্পর্কে তথ্য দিব যে এই আমিন মঞ্জিল, সাওয়াক্খাস এই ধরনের প্রবাসীরা কি হুরুপ তুলে বৈধ হতে পারবে কিনা, এবং যাদের ইকামাতে খুরুজ নেহায় আছে অর্থাৎ ফাইনাল এক্সিট আছে, এরা কিভাবে কাফালা হতে পারবে। কারণ এই ধরনের প্রবাসীরাও কিন্তু প্রতারণার শিকার হচ্ছে, বা এই খুরুজ নেহাই কিভাবে তুলতে পারবে এই বিষয়ে তথ্য দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এখন শুরুতে আমি বলবো যাদের ইকামাতে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে, যারা ডোমেস্টিক প্রবাসী, এরা কি কাফালা হতে পারবে কিনা। যারা সাওয়াক্খাস আছে তাদেরকে কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একটি সুযোগ দিয়েছে, কিন্তু এটা এখনো কার্যকর করা হয়নি। এই সাওয়াক্খাস প্রবাসীদের যারা বলবে যে আমরা ওস্তাদ ধরে আমরা তোমাদের এই হুরুপটাকে তুলে কাফালা করে দিব, 100% সে মিথ্যা কথা বলতেছে। সে এক ধরনের প্রতারক, আপনার টাকা পয়সা নিয়ে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিবে এবং আপনার এই কাজটি কিন্তু করে দিবে না, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝাই। যেমন ধরেন, এটা হচ্ছে অনলাইনের যুগ। আগে হাতে কলমে অনেক কিছু করা যেত, কিন্তু এখন অনলাইনে করতে হয়। অনলাইনে ধরেন আপনি একটা ভর্তি পরীক্ষা দিয়েছেন, এখন আপনি ভর্তি হবেন। এখন ভর্তি হওয়ার জন্য আপনার যে একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যে লাস্ট ডেট হচ্ছে 2023 সাল, এই 2023 সালের ভিতরে আপনাকে ভর্তি হতে হবে। এখন যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন, তখন লাস্ট ডেট হচ্ছে 2023 সাল, 24 সাল আসতেছে না। এখন যদি 24 সাল না আসে, তাহলে আপনি 24 সালে বসে কিভাবে আপনি এই ফর্ম ফিল আপটা করবেন? সম্ভব না, কারণ অনলাইনে লাস্ট হচ্ছে 2023 সাল পর্যন্ত শো করতেছে, 24 সাল আসতেছেই না। এখন আপনার ভর্তি হওয়া দরকার ছিল 2023 সালে, আপনি 24 সালে হতে পারবেন না, কারণ অনলাইনে সেরকম কোনো অপশনই আসতেছে না। এখন অনলাইনে এই হুরুপ তোলার যদি কোনো অপশনে না থাকে, তাহলে কোন ধরনের অস্তা, কোন ধরনের সেই বড় মদির আপনার এই কাজটি করে দিবে? এটা কিন্তু সম্ভব না। তাই যারা ডোমেস্টিক প্রবাসী আছেন, কোনো মতেই কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয়েন না ভাই, কারণ এটা সম্ভব না। আর যারা সাওয়াক্খাস আছেন তারা ধৈর্য ধরুন, যখনই নিউজ প্রকাশ হবে যে কার্যকর শুরু হয়ে গিয়েছে, তখন আপনাদেরকে আমরা তথ্য দিব, তখন কাজ করবেন। কারণ এখন কাজ করতে গেলেই কিন্তু আপনারা ধরা খাবেন ভাই, টাকা পয়সা নিয়ে নেবে, কাজ কিন্তু করে দিবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাই এটাই বলতেছি, যারা আমিন মঞ্জিল, সাওয়াক্খাস আছেন, কারো কাছে টাকা পয়সা দিবেন না, অপেক্ষায় থাকুন। সময় হলে যখন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সুযোগ দিবে, তখন আমরাই আপনাদেরকে বলবো, তখন অনেক ট্রাস্টেড ভেরিফাইড সাইট থেকে নিউজগুলো প্রকাশ করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন, যারা আমিন মঞ্জিল হোক, সাওয়াক্খাস হোক, অথবা যারা জেনারেল প্রবাসী আছে, আমেল আইডির ভিতরে আমেল ইনশিয়াত, লোড আনলোড পেশা, এই ধরনের কর্মী যারা আছে, যাদেরকে ফাইনাল এক্সিট দিয়েছে, তাদের এই এক্সিট তোলার প্রলোভন দেখিয়ে কিন্তু অনেক প্রতারক চক্র টাকা পয়সা চায়। এখন এই এক্সিটটাকে আদৌ কি তোলা যায় কিনা? আসলে এক্সিট জিনিসটা কি? ফাইনাল এক্সিট মানে হচ্ছে আপনি 60 দিন সময় পাচ্ছেন, 60 দিনের ভিতরে দেশে চলে যাবেন। এই এক্সিট দেওয়ার পর আপনি যদি 60 দিনের ভিতরে দেশে না যান, তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। আপনাকে নতুন করে এক্সিট রিনিউ করে তারপর আপনাকে দেশে যেতে হবে। এখন এই এক্সিট দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু আপনার কফিল। আপনার কফিল ব্যতীত অন্য কেউ কিন্তু এক্সিট দিতে পারে না। আবার এই এক্সিট তোলার ক্ষমতা রাখে কিন্তু আপনার কফিল। যদি 60 দিনের ভিতরে তোলে, তাহলে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপসের ভিতরে প্রবেশ করে আপনার এই এক্সিটটাকে কিন্তু তুলে নিতে পারে। আর যদি 60 দিন ওভার হয়ে যায়, তাহলে যাওয়া যাতে গিয়ে 1000 রিয়াল জরিমানা দিয়ে তারপর আপনার এই এক্সিটটিকে তুলতে হবে। তবে এটা করতে পারবে একমাত্র কফিল ব্যতীত। ওই যে বললাম, অনলাইনে কোনো অপশনই নেই, তাহলে আপনাকে সেই অনলাইনে সেই অপশনটাতে ক্লিক করে কিভাবে আপনার এই এক্সিটটা তুলে দিতে চাই। তাই যাদের এক্সিট আছে,
এবং যারা ডোমেস্টিক প্রবাসী কোনোভাবেই কারো সাথে কোনো বিষয়ে লেনদেন করেন না, কারণ এটা অন্য কেউ পারবে না আপনার কফিল ব্যতীত। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অবশ্যই জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।